দর্শক, এই মুহূর্তে রাজধানীর আগারগাঁওয়ের আবহাওয়া অফিসে আছেন সহকর্মী মাজহারুল হক মুহাজির। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মুহাজির, শৈত্যপ্রবাহ কতদিন থাকবে, কি বলছে আবহাওয়াবিদরা, জানাবেন আমাদের। আপনাকে আসলে কি বলবো, শীতের যে অবস্থা রাজধানীতে সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি যে এই শীতে এমনিতেই আজকে শুক্রবার, তারপর এমন শীত মানুষজন আসলে একেবারেই কম বের হচ্ছে। আমরা দেখতে পেয়েছি যে রাস্তাঘাটে গাড়ি ঘোড়া একেবারেই কম এবং সকাল থেকে যে পরিমাণের কুয়াশা ছিল আমরা অনেককে দেখেছি হেডলাইট জ্বালিয়ে তারা রাস্তায় চলাফেরা করছে। এবং আমি এখন এই মুহূর্তে আবহাওয়া অফিসে আছি। আবহাওয়া অফিস থেকে আমাদেরকে জানানো হয়েছে আজকে ঢাকার তাপমাত্রা 13.8 ডিগ্রি সেলসিয়াস, কিন্তু এই 13.8 ডিগ্রি সেলসিয়াস হলেও আমাদের অনুভূত হচ্ছে যে অনেক শীত। আপনারা দেখতে পাচ্ছেন যে শৈত্যপ্রবাহও চলছে। আমরা যারা গণমাধ্যম কর্মী আছি আবহাওয়া অফিসে আমরা গিয়েছিলাম, আমাদেরকে বলা হয়েছে যে আর কিছুক্ষণ পর আনুষ্ঠানিকভাবে আবহাওয়া অফিস থেকে একটা ব্রিফ করা হবে। এবং আপনি যেমনটা বলছিলেন যে এই শৈত্যপ্রবাহ, এই শীত রোববার পর্যন্ত থাকবে, তবে এই রোববারের পর এই শীত কিন্তু আরো বাড়তে পারে এমন একটা সম্ভাবনা জানিয়েছে আমাদের আবহাওয়া অফিস। তবে এই সপ্তাহ পরে আবার শীতের প্রকোপ কিছুটা কমতে পারে। আমরা হয়তো আনুষ্ঠানিক ব্রিফিং হলে তারপর আপনাদেরকে জানাতে পারবো বিষয়টা। তবে আরেকটা বিষয় আপনাকে জানিয়ে রাখি যে এখন পর্যন্ত এই শীতের যে আসলে আমরা দেখতে পাচ্ছি যে শৈত্যপ্রবাহ, সেই শৈত্যপ্রবাহ কিন্তু যারা দিন আনে দিন খায়, যারা দিন মজুর, যারা আসলে খেটে খাওয়া মানুষ রয়েছেন, তাদের কষ্টটা কিন্তু একদম চোখে পড়ার মতো। আমরা সড়কে দেখেছি যে তারা রাস্তার পাশে সামান্য কম্বল গায়ে জড়িয়ে ঘুমিয়ে আছেন, কেউ কেউ আবার পাশে আগুন জ্বালিয়ে শীত নিবারণ করার চেষ্টা করছেন। এই দৃশ্যগুলো কিন্তু আসলে চোখে পড়ার মতো। আমরা তাদের সঙ্গেও আসলে কথা বলেছিলাম। আমরা যেমন আসলে যতটা গুছিয়ে শীতকে আসলে অনেকে আমরা উদযাপন করি, সেই উদযাপনটা কিন্তু আসলে তারা করতে পারেন। তাদের সেই কষ্টটাও আসলে একদম চোখে পড়ার মতো। এবং একই সাথে আজকে যেহেতু শুক্রবার, শুরুতেই যেমনটা বলছিলাম, সেই শুক্রবার হওয়ার কারণে আজকে সেই সূর্যের দেখাই এখন আমরা পেলাম না। এবং একই সাথে সূর্যের দেখা না পাওয়ার কারণে মানুষজনের মধ্যে কিন্তু আসলে সকালের সেই উত্তাপ তারা ঘুমিয়েই কাটাচ্ছেন বেশিরভাগ মানুষ। রাজধানীতেও কিন্তু রাজধানীবাসী যারা রয়েছেন তাদের মধ্যেও কিন্তু শীতের একটা অনুভূতি আসলে অনুভব হচ্ছে। তবে খেটে খাওয়া মানুষ যারা রয়েছেন তাদের দুঃখটা আমাদের সবাইকে আসলে চিন্তায় ফেলাচ্ছে। এবং পরবর্তীতে আনুষ্ঠানিক ব্রিফিং হলে আমরা বাকি তথ্য জানিয়ে দিব।